আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক এবং প্রিয় শিক্ষার্থী যারা আজকের ক্লাসটি এনজয় করছেন আপনারা, অবশ্যই আজকের ক্লাসটি আমি আপনাদেরকে সামনে উপস্থাপন করব ট্যাগ কোয়েশ্চেন টপিকটি। ট্যাগ কোয়েশ্চেন টপিকটি আমাদের এসএসসি কারিকুলামে এবং সিলেবাসে রয়েছে, যেটি সিনোনিম হলো কন্ট্রাকশন। সিনোনিম কি? কন্ট্রাকশন। কন্ট্রাকশন বাংলা সংক্ষেপণ। কন্ট্রাকশন এই ক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চেন করার জন্য মনে রাখতে হবে তিনটি উপায় বা প্রযোজ্য। একটি হলো প্রথমত আপনার স্টেটমেন্টটি খুঁজে বের করে স্টেটমেন্টের থেকে অপারেটর খুঁজে বের করে স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ হয়ে থাকে তাহলে বা আনসারটা হবে নেগেটিভ। আর লাস্টের কাজটা হলো আপনার শেষ অংশে প্রোনাউন বের করা। এই তিনটি উপায় যদি আপনি মোটামুটি জেনে নিতে পারেন তাহলে আজকের ক্লাসটি আপনার জন্য সফল হবে। আবার বলছি, প্রথমত অপারেটর খুঁজে বের করা, বাক্যটি দেখা, অ্যাফার্মেটিভ না নেগেটিভ, লাস্টে প্রোনাউন বের করা। আপনি এই ক্ষেত্রে স্টেটমেন্ট খুঁজে বের করবেন। স্টেটমেন্ট স্টেটমেন্ট মিন বিবৃতি। যেমন আমি একটা স্যাম্পল লিখছি। ইউ স্টাডি a lot, comma, last on ending question mark. Number 2, দ্বিতীয় নাম্বারটা, you can have a question, comma, space. তাহলে আমরা দেখতে পেয়েছি, আমরা দ্বিতীয় যদি দেখি এখানে একটি অপারেটর রয়েছে। এই অপারেটরকে আমরা কয়েকটা ভাবে ভাগ করেছি। একটা হলো অক্সিলিয়ারি ভার্ব, দ্বিতীয়ত হলো হ্যাভ ভার্ব, তৃতীয়ত হলো ডু ভার্ব, আনাদার সেক্টর হলো মোডাল অক্সিলিয়ারি। আপনি যদি আজকের ক্লাসটির মাধ্যমে ট্যাগ কোয়েশ্চেন করতে চান তাহলে আমি বলতে চাই যে আপনি প্রথমত দেখবেন আপনার স্টেটমেন্টের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব আছে কিনা, হ্যাভ ভার্ব আছে কিনা, ডু ভার্ব আছে কিনা, মোডাল অক্সিলিয়ারি আছে কিনা। আপনার এসএসসি লেভেলের শিক্ষার্থী অবশ্যই অক্সিলিয়ারি ভার্ব জানেন, এম ইজ আর ওয়াজ আর, হ্যাভ ভার্ব 3 পিসেস, হ্যাভ হ্যাজ হ্যাড, ডু ভার্ব 3টি, ডু ডাজ ডিড, মোডাল অক্সিলিয়ারি। যেমন আমি দ্বিতীয় বাক্যে একটি অপারেটর পেয়ে গেছি, আমি অপারেটরটি লিখলাম। দ্বিতীয় স্কোপ হলো সার্চিং মাই স্টেটমেন্ট। আমার স্টেটমেন্ট হাবোধক হলে নাবোধক হবে, নাবোধক হলে হাবোধক হবে। কান্ট প্রোনাউন বের করার কাজ। প্রোনাউন মনে রাখবেন শেষ অংশে এটি পার্সোনাল প্রোনাউন ব্যবহৃত হয়। ট্যাগ কোয়েশ্চেনের শেষে কোন প্রোনাউন ব্যবহার হয়? পার্সোনাল প্রোনাউন ব্যবহার হয়। তাহলে সেই ক্ষেত্রে এখানে পার্সোনাল প্রোনাউন কি আছে? ইউ। ক্লিয়ার? এখন এমনই হতে পারে যদি আপনি এই চারটি বিষয় না খুঁজে পান, তাহলে আপনাকে অবশ্যই ভার্বের কাছে যেতে হবে। ভার্বটির সাথে যদি এস বাই এস থাকে তাহলে আপনাকে ডাজ লিখতে হবে। ভার্বটি যদি এস বাই এস না থাকে তাহলে আপনাকে ডু লিখতে হবে। ভার্বটি যদি পাস্ট ফর্মে থাকে তাহলে ডিড লিখতে হবে। আমরা দেখি প্রথমে স্টেটমেন্টে দেখি স্টাডি ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে, ডু লিখেছি। স্টেটমেন্টে অ্যাফার্মেটিভ এর জন্য ডোন্ট, সাবজেক্ট লিখবো, কে আছে? ইউ, ডোন্ট ইউ। ক্লিয়ার? আর এই ক্ষেত্রে আমি যদি বলতে চাই যে আপনাকে এর পিছনে কিছু স্ট্রাকচার দরকার হবে। যেমন এখানে কিছু স্ট্রাকচার রয়েছে, কিছু অ্যাফার্মেটিভ সেকেন্ড নেগেটিভ রয়েছে, যে বাক্যগুলো যদি থেকে থাকে তাহলে লেখা যায় না। যেমন আমরা দেখতে চাই দ্বিতীয় একটা স্যাম্পল, শি হার্ডলি ম্যানেজেস দ্য ফ্যামিলি। স্যার এখানে দেখতে পেয়েছি আমরা ক্রিয়ার সাথে এস বাই এস এর ডাজ লিখব। হার্ডলি থাকলে নট হয় না, এই জন্য আমরা নট লিখবো না। স্যার প্রোনাউন লিখবো শি। তাহলে আমাদেরকে ভাবতে হবে যে কি ভাবে নেগেটিভ থাকলে, কি শব্দের যে নেগেটিভ থাকলে ট্যাগ কোয়েশ্চেনে লেখা যাবে না। আমরা সেই নেগেটিভ ফর্মস দেখব। নেগেটিভ ফর্মস যে শব্দগুলোর মধ্যে যদি থেকে থাকে নেওয়া যায় না। যেমন নো, নাথিং, none, never, few, little, hardly, scarcely, এই শব্দগুলো যদি থেকে থাকে তাহলে আপনি কখনো নট নেবেন না। ওকে জি, এখন আমরা দেখতে চাই আরো কিছু কাজগুলো। আশা করি বুঝতে পেরেছেন নেগেটিভ ফর্ম, যে নেগেটিভ ফর্মগুলো যদি থেকে থাকে ট্যাগ কোয়েশ্চেনে কখনো নট লেখা যায় না। এরপরে আমরা পরবর্তীতে দেখব জি, যেমন এখানে একটা স্যাম্পল যদি আমি লিখতে চাই, সিমিলি, একটি উদাহরণ বা উপমা কি? শি ডাজ ফিউ ওয়ার্ক। স্যার এখানে ক্রিয়ার সাথে এস বাই এস আছে, তাহলে আমাদেরকে বলা হচ্ছিল ডাজ।
জি, বাক্যের মধ্যে ফিউ আছে, নট লিখবো না। এবার স্টেটমেন্টের সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন। কিন্তু একটি জিনিস আমি আপনাদেরকে বলে রাখতে চাই, যদি এই ক্ষেত্রে কখনো আ ফিউ আ লিটল থাকে, যেমন যদি যে এটা আ ফিউ থাকে, তাহলে কিন্তু আপনাকে এখানে নট লিখতে হবে। আশা করি মনে হয় বুঝতে পেরেছেন। আ ফিউ আ লিটল থাকলে নট হবে, ফিউ লিটল থাকলে নট হবে। এবার যে আমরা কিছু থিমটা দেখবো, যে থিমের মধ্যে আমাদের প্রোনাউন বের করার সিস্টেম, প্রোনাউন বের করার রুলস অফ প্রোনাউন, টেকিং প্রোনাউন। যেমন যদি কখনো এভরি যুক্ত বাক্য থাকে, এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামবডি, এরকম শব্দগুলো যদি কখনো থেকে থাকে, অথবা ইচ অফ দেম, ইচ অফ দেম, ইচ অফ, এরকম যদি থেকে থাকে, আইদার অফ দেম, নাইদার অফ দেম থেকে প্রোনাউন আপনি বের করবেন। এখন যদি এরকম থেকে থাকে, ইচ অফ আস, যেটাকে আমরা অবজেক্টিভ ফর্ম বলি, অবজেক্টিভ ফর্ম থেকে আপনি সবসময় সাবজেক্টিভ বের করেন। তাহলে এখান থেকে কি লিখতে হবে, এই যে ইচ অফ আস থাকে উই লিখবেন। এখন যদি এরকম হয়ে থাকে ইচ অফ আস, আইদার অফ আস, নান অফ আস, এটা না থেকে যদি থেকে থাকে নাইদার অফ ইউ, মোস্ট অফ ইউ, তাহলে এখান থেকে প্রোনাউন বের করবেন ইউ। আশা করি মনে বুঝতে পেরেছেন। এবারে আমি আরেকটা বিষয়ে প্রোনাউন দেখাতে চাই, যেটি আমাদের খুবই এসে থাকে। যদি কখনো স্টেটমেন্টের মধ্যে, যদি কখনো কোনো স্টেটমেন্টের মধ্যে যদি কখনো কোনো স্টেটমেন্টের মধ্যে সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন থাকে, তাহলে মনে রাখবেন প্রোনাউন হিসেবে ওই নিব। 231 যদি থাকে, 231 যদি থাকে উই লিখতে হয়। 233 যদি থাকে তাহলে ইউ লিখতে হয়। 31 যদি থাকে উই লিখতে হয়। 33 থাকলে কি লিখতে হয়? 33 থাকলে দে লিখতে হয়। ঠিক আছে, আশা করি মনে বুঝতে পেরেছেন। এইভাবে আমরা ট্যাগ কোশ্চেন করার পদ্ধতিটা করে ফেলতে। আমরা শেষে একটি স্যাম্পল দেখি যে আমাদের কিভাবে কাজ করা যায়, কারণ আমরা বেশিরভাগ ট্যাগ কোশ্চেন স্ট্রাকচার গুলো বেশিরভাগ ফলো করি। যদি কখনো কোনো সেন্টেন্সে যদি কখনো কোনো সেন্টেন্সে এরকম থেকে থাকে দ্যাট দি স্টেটমেন্ট, দ্যাট হি ওয়াজ ওয়াইজ নন টু অল, এখানে দেখতে পেয়েছি ওয়াজ আছে, নিয়ে যান। স্টেটমেন্ট কি? অ্যাফার্মেটিভ নট। এখন আমাদেরকে প্রোনাউন নিতে মনে রাখতে হবে, দ্যাট দ্বারা যদি কখনো কোনো সেন্টেন্সে অ্যাবস্ট্রাক্ট নাউনকে বুঝায়। কোন অ্যাবস্ট্রাক্ট নাউন কি আমরা জানি, যেটা কি করা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায়। যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে এই ওয়াইজ এর নাউনটা কি? উইজডম। তাহলে এই ক্ষেত্রে মনে রাখতে হবে এই আপনাকে হি লেখা যাবে। ক্লিয়ার? আমি মনে হয় বুঝাতে পেরেছি আজকের ট্যাগ কোশ্চেন ক্লাসটি। কোনো ধরনের প্রবলেম ছাড়া অবশ্যই ক্লাসটি এনজয় করবেন। আশা করি এরকম আপডেট ক্লাসগুলো পেয়ে যাবেন মশিউর স্পোকেন ইংলিশে। সবাইকে ইনভাইট থেকে গেলে আপনারা অবশ্যই, যদি চ্যানেলটি আপনাদের উপকারে এসে থেকে গ্রামাটিক্যাল বা বিভিন্ন ধরনের ফিল্মে, অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব এন্ড কমেন্ট দিবেন। ওকে, থ্যাংক ইউ।